সফলতার জন্য কখনো অসৎ পথকে বেছে নিও না। জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে মোড়ে দুইটা রাস্তা পাবা, এক হচ্ছে সৎ আর এক হচ্ছে অসৎ। অসৎ রাস্তা অলওয়েজ সহজ হয় এবং এই রাস্তা তোমাকে বলবে তুই আয় আমার দিকে, এই রাস্তায় আসলেই তুই সফল হয়ে যাবি। আর সততার রাস্তা অলওয়েজ কঠিন হয়, কষ্টের হয়, পরীক্ষার হয়। তবে তুমি যদি অসৎ পন্থায় সফল হয়েও যাও, শুরুর দিকে মানুষ তোমাকে বাহবা দিবে, সালাম দিবে, স্যালিউট করবে, কিন্তু যেহেতু তুমি অসৎ পথে সফল হয়েছো, একদিন তোমার হারটা নিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি সততার পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, হতে পারে মানুষ তোমাকে প্রথমে গালি দিবে, কটূক্তি করবে, বদনাম করবে, আঘাত করবে, অ্যাটাক করবে, বাট মাথায় রেখো সততার পথে প্রথম দিকে বাধা থাকলেও শেষে বিজয়টা সৎ মুমিনেরই হয়। আমি আসিফ হুজুর একজন গ্রামের ছেলে এবং আমি যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে, এই কথা বলতে আমার ন্যূনতম কোনো লজ্জাবোধ কাজ করে না। এই জন্য পৃথিবীতে যত ইতিহাস হয়েছে, যত ইতিহাস মানুষ গড়েছে, তার বেশিরভাগ মানুষ ছিল গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমরা মাঝে মাঝে গ্রামের মানুষ বলতে লজ্জা পাই, আমি গ্রামের ছেলে বলতে লজ্জা পাই, শহরের ছেলে বলতে প্রাউড ফিল করি। আরে বেটা, বুঝতে হবে গ্রামের মানুষ জমিতে ধান চাষ করে বলেই শহরের মানুষগুলো বেঁচে আছে, নয়তো মরে ভূত হয়ে যেত, ঠিক কিনা বলেন? রিজিকের ফয়সালার মালিক যদিও বা আল্লাহ তাআলা, কিন্তু এটা মাধ্যম, ওয়াসিলা। জয়পুরহাটের পাঁচ বিবির ভাড়া একটা ওয়াসিলা, বলেন তো সবাই আছে না নাই? পুরো দেশ চলছে গ্রামের মানুষের উপরে ভিত্তি করে। আজকে যদি কৃষকরা বলে কাল থেকে ধান চাষ করব না, যা পারিস খেয়ে নে, বাংলার ৮০% মানুষ না খেয়ে মরে যাবে। আমরা গ্রামের ছেলে, এ কথা বলতে আমার ন্যূনতম কোনো শাইনেস নেই, আমার কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি জানি মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। এত আস্তে বললে তো ওয়াজটা ভালো হয় না, বলেন সবাই ঠিক আছে কিনা বলে? আমার বাবা কুলিওয়ালা, আমার বাবা বাজারের একজন ব্যবসায়ী, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা মুড়ি বিক্রি করে খায়। এটা আমার বলতে ন্যূনতম কোনো অহংকার কাজ করবে না, কোনো রকম হিংসা কাজ করবে না, কোনো প্রকার ছোটত্ব কাজ করবে না। আরে আমার বাপ তো হালাল কামাই করে খায়, আমার বাপ তো সুদ খায় না, ঘুষ খায় না। এজন্য কখনো সফল হওয়ার জন্য অসৎ পথে আমরা যাব না। ৩ নাম্বার কথা বলেই ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে আওয়ামী লীগের ভাইরা হতে পারে, থাকতে পারে, এখানে বিএনপির লোকেরা থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, কওমি থাকতে পারে, আলিয়া থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, এনসিপি থাকতে পারে, ডাজন্ট ম্যাটার ফর আস। এই কোরআনটা জাস্ট কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর জন্য নয়, এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা প্রত্যেকটা মুত্তাকির জন্য নাজিল করেছে, ঠিক কিনা বলেন? আমি সবাইকে অ্যাড্রেস করে শেষ কথা বলেই আলোচনার ইতি টানতে চাই, ভূমিকার ইতি টানতে চাই। সেটি হচ্ছে আগামীর সংসদ চলবে এই কোরআন দিয়ে। এত আস্তে ঠিক বললে তো আমার কথা ঠিক হবে না, বলেন সবাই ঠিক আছে কিনা? আমি দুটি কথা বলে শেষ করতে চাই এই পয়েন্টে। আগামীতে বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই পুরুষ এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা যদি হয় আগামীর প্রধানমন্ত্রী, এই দেশে কি আর সুদ থাকবে, ঘুষ থাকবে? যারাই বলবে ইসলাম মানি না, মানব না, যারাই বলবে সংসদে কোরআন চলবে না, তার পিঠের চামড়া একটাও থাকবে না।
আল্লাহ কোরআন দিয়ে সংসদ চালাবার তৌফিক দান করুক, পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন, বউ আছে? মাশাআল্লাহ। আচ্ছা আব্বা জানেরা, যুবক ভাইরা হাত নামান, আপনাদের বউ আছে। আই গট দ্য পয়েন্ট, নো প্রবলেম। মাশাআল্লাহ, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ, কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার মুরব্বী আব্বাজান গুলো মিটি মিটি হাসতেছে। আব্বাদেরকে বলবো, আব্বাজান আপনি হাসলে হবে না, আপনার ছেলে অনেক দিন যাবত কান্না করছে, আপনার সামনে করতে পারছে না। আপনার ছেলেকে খুশি করতে চাইলে R15 দিয়ে খুশি করা যাবে না, আইফোন দিয়ে খুশি করা যাবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের কষ্ট দূর হবে। যুবক ভাইরা আমার, আর চলে আসছে শীতকাল। আমি মাঝে মাঝেই বলি, যার শীতকালে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা, যদিও একটু মজার ছলে বললাম, তবে বাস্তবতা হচ্ছে এটাই, বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষার সেকেন্ড কোনো অপশন হতেই পারে না। আর কিছু মেয়েরা আমার ওয়াজে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে। আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে পরোয়া করে না। জয়পুরহাটের ভাই, হ্যাঁ, টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। আর আমার আব্বাজান, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই যে আমার আব্বাজান যারা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান, আপনাদের পায়ে আমার হাত। আমি এখনই তাফসীরে প্রবেশ করব, তার পূর্বে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনার মেয়ের জন্য যদি কোনো পাত্র প্রস্তাব নিয়ে আসে, তার চাকরি আগে খুঁজবেন না, টাকা আগে খুঁজবেন না, তার সম্পত্তি আগে খুঁজবেন না, আগে দেখবেন সে চরিত্রবান কিনা, সে নামাজি কিনা। বাবারা আজকাল টাকা দেখলেই যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর আইন পাশ করা হয়েছে 18 বছরের আগে নাকি বিয়ে করা যাবে না। তো যেই মেয়েটা 13 বছর বয়সে গিয়ে রাজশাহীর পার্কে প্রেম করে বেড়ায়, তার জন্য আইনটা কোথায়? বিয়েটা কঠিন নয়, সহজ করতে হবে, তবেই জিনা কমবে, হালাল বিয়ের সংখ্যা বাড়বে। ঠিক কিনা বলেন? আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। বিবাহিত ভাইয়েরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ, নো সাউন্ড। আমার বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, মোটামুটি, খুব বেশি সাউন্ড হয় নাই কিন্তু। বিবাহিত ভাইয়েরা আরেকবার চান্স দিলাম, দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইয়েরা আরেকবার কাশি দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এর মাঝে কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীদের সাউন্ড আছে আজকের মাহফিলে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি মারো, দেখা যাক কারা জিতে। আমি নাম্বার দিব না, নাম্বার আপনারাই দিবেন, আমার স্যারেরা আছেন, ওস্তাদরা আছেন। সিঙ্গেলদের পালা, মুরব্বীরা চুপচাপ, বিবাহিতরা চুপচাপ। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে আমার যুবক ভাইরা মোটামুটি অন এন অ্যাভারেজ 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলে? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটু কাছে দেন, সবাই মিলে, সবাই নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন।